আসসালামু আলাইকুম। ফজরের নামাজের পরে আমরা যে সমস্ত ওজিফাগুলো বা যে সমস্ত মাসনুন দোয়াগুলো পড়ব, যেগুলো আমাদেরকে আল্লাহর সঙ্গে সম্পর্ক উন্নত করতে সাহায্য করবে। নামাজের সালাম ফিরানোর পরেই যে সমস্ত দোয়াগুলো বলবো সেগুলো আমি এক এক করে পরপর বলে যাচ্ছি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এরপরে আয়াতুল কুরসি, তারপরে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা হুসনে ইবাদাতিক। তারপরে বলবেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিক। তারপরে বলবে হাসবুনাল্লাহি নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা নি'মান নাসির। এরপর বলবেন রাদিতু বিল্লাহি রাব্বা বিল ইসলামি দীনা বি মুহাম্মাদিন নবী ওয়া রাসূলা। তারপর বলবেন 7 বার হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আরেকটি দোয়া খুবই গুরুত্বপূর্ণ, যেটির ব্যাপারে বলা হয়েছে সেটি পড়লে ফজরের পর থেকে নিয়ে ইশরাক পর্যন্ত যদি বসে বসে জিকির করা হয় তার থেকেও বেশি সওয়াব পাওয়া যাবে। সেটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আরেকটি দোয়া আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এছাড়া 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরকম আরও অনেক দোয়া রয়েছে। এই দোয়াগুলো খুবই ধীর স্থিরভাবে অর্থের প্রতি মনোযোগ রেখে এবং আল্লাহর নৈকট্য কামনা করে এই দোয়াগুলো পড়তে হবে এবং পূর্ণাঙ্গ একাগ্রতা সহকারে। এবং এগুলির ফলাফল সর্বপ্রথম যেটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের মানসিক তৃপ্তি, একটা মানসিক স্থিরতা, একটা আত্মিক যে তৃপ্তি, এটা আমরা লাভ করব। যে বর্তমান যুগে মানুষ যে অস্থিরতার মধ্যে কাটছে, সেই অস্থিরতা থেকে আমরা মুক্তি অনুভব করব, একটা শিথিলতা অনুভব করব, একটা আরাম অনুভব করব। তো আমরা গাফিলতি না করে এই সমস্ত দোয়াগুলো অভ্যাস করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।